সিজারিং এর মাধ্যমে বাচ্চার ডেলিভারি করা হয়, সেখানে গুনতে হয় হাজার হাজার টাকা। তো সেই মুহূর্তে অজপাড়াগাঁয়ে এক নারী কর্মী দেখা মিলে সেখানকার কর্মীদের। সে নর্মাল ডেলিভারিতে নেতে নেতে রোগী শেষ। আমরা এই মহিলাটা থাই, এই মহিলা ডাক্তারটা দিতে থেকে থাই, আমার একটু ফুকাটা ভালো হয়। রাতের মনে করেন মাগরুবের নামাজের পর দিয়ে আমার অসুস্থ হয়ে গেছে ব্যথায়। রাত 12টার কালে মনে করেন পানি মেথি ভাঙছে, প্রস্তাবে আমরা বান্ধব দিছি ব্যান্ডর ভিতরে। এই রাত 3টার কালে হেরা আইসা ডেলিভারি করতে নর্মাল না। আমরা কোথায় যাইতাম যদি এই আশা করে না পাইতাম? তাহলে আমার গোয়ালে অন্য চেষ্টা করা লাগবে। হাতে তো হাতে রুগী থাকতেও পারতেন, নাও থাকতে পারতেন। আমরা দূর চিন্তা আসছিলাম। হ্যাঁ রে আনছি আমি রাত 1টা বাজে। ওই সময় গলাচিপে যাওয়ার মতন আমার কোনো সম্ভব হয় না। আর হ্যাঁ বেশি কিছু টাকা পয়সা দেওয়া লাগে না। হ্যাঁ দিয়ে আমি উপকার পাইছি, যথেষ্ট উপকার পাইছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। এই এলাকা থেকে উপজেলা হাসপাতালের দূরত্ব 25 কিলোমিটার। এর মধ্যে 8 কিলোমিটারের নদীপথ আছে, যা পাড়ি দিতেই পেরিয়ে যায় 1 ঘন্টা। বিকেল 5টার পর ফেরি লঞ্চ চলাচল বন্ধ হলে দেখা দেয় জটিলতা। এমন পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্যসেবা অনিশ্চিত হয়ে পড়ে এই অঞ্চলের বাসিন্দাদের। গর্ভবতী মহিলাদের নিয়ে 2টি ইউনিয়নের প্রয়োজনের সময় হাসপাতালে না নেওয়ার কারণে ডেলিভারি হওয়ার আগেই মারা যায় প্রসূতি নারী। ওনারে শুধু আমরা হুন্ডার ভাড়া দিয়ে আনছি। ওনার মাধ্যমে আমার ছেলের নরমাল ডেলিভারি হয়েছে। বাচ্চা ও মা দুজন ইনশাআল্লাহ সুস্থ আছে। টাকা পয়সা অনেক গোছাইজন, আর হাসপাতালও নাই এদিকে। আর এই রেখে যাওয়ার ডাক্তারের আনছি। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের খেটে খাওয়া দিন মজুরদের মসিহা হিসেবে হাজির হয়েছেন ফাতিমা আক্তার রিমা। নামমাত্র মূল্যে দিনরাত 24 ঘন্টা ছুটে বেড়ান তিনি। বাড়ি বাড়ি গিয়ে প্রসূতি নারীদের খোঁজ নিচ্ছেন, করাচ্ছেন স্বাভাবিক প্রক্রিয়ায় বাচ্চা ডেলিভারি। গত 6 মাসে সফলভাবে 90 ডেলিভারি করিয়ে প্রসূতি নারী ও তাদের পরিবারের আস্থার প্রতীক হয়ে উঠেছেন এই স্বাস্থ্যকর্মী। আমাদের মায়েদের যখন গর্ভবতী মাদেরকে নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই, তখন অনেক সময় দেখা গেছে ডেলিভারি হওয়ার পূর্বেই তারা মারা যায়। যত সময় হাসপাতালে না যাওয়ার কারণে আমাদের একটু উপকার হয়েছে। এখন আমরা একজন ডাক্তার পাইছি যিনি আমাদেরকে সেবা দিতেছেন। বিগত কয়েক বছরে কয়েকজন গর্ভবতী মা প্রসবকালীন সময় মৃত্যুবরণ করেছেন, এরকম রেকর্ড এই চরবিশ্বাসে আছে। প্রায় 1 লক্ষের উপরে জনগণ বসবাস করে। কিন্তু আসলে আমাদের এখানে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থাকা সত্ত্বেও আমাদের এমবিবিএস ডাক্তার, যেটা আমাদের ইউনিয়ন পর্যায়ে থাকার কথা, সেটা নেই। 2024 সাল থেকে ফাতিমা আক্তার রিমা আমাদের এই চরবিশ্বাসেরই পুত্রবধূ। ওনার বাবার বাড়ি হলো বরগুনা। আমার দোকান থেকে আমি প্রায় ওনার ডেলিভারির জন্য রাত্র 2টা 3টা 4টার সময় অনেক সময় আমার ঔষধ দিতে হয়। উনি আমার যেটা ধারণা প্রায় 100-র মতো রোগী মানে প্রসবকালীন মায়ের নর্মাল ডেলিভারি করিয়েছেন। 2020 সালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের আরিফুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিমা। তখন তিনি ফরিদপুরে সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের ছাত্রী ছিলেন। ম্যাথস শেষ করে পটুয়াখালী মেডিকেল কলেজে ইন্টার্নি করেন তিনি। পরে পটুয়াখালীতে নারীদের নর্মাল ডেলিভারির কাজ। 2024-এর দিকে আমি যখন শ্বশুরবাড়িতে আসি, তখন দেখলাম যে পাশে একজনের পেন চলতেছে। তো এখানে একজন গ্রামের দায় নিয়ে আসছে, যে একটা পর্যায়ে বলছে যে এই রোগী এখানে সম্ভব না, আপনার উপজেলায় নিয়ে যান। ওই অবস্থায় তাদের অর্থনৈতিক অবস্থা বা যাতায়াত ব্যবস্থা মানে অতটা ভালো ছিল না। তারা আর কি নিয়ে যেতে চাইতেছিল না। তারা বলতেছিল যে না, যা হওয়ার বাড়িতে বেশি হোক, কারণ তখন ছিল রাত 2:30। তো সেই পর্যায়ে আমার হাজবেন্ডের কাছে ফোন দেয় যে এই অবস্থা। তখন আমি ওইখানে যাই এবং ইনশাআল্লাহ নর্মাল ডেলিভারি করাতে সক্ষম হই। ইউনিয়নে নেই ভালো কোনো স্বাস্থ্য কেন্দ্র। 2-1 স্বাস্থ্যকর্মী থাকলেও ভালো কোনো নারী চিকিৎসক ছিল না। তবে সেই অভাব পূরণ করেছেন রিমা। তার নর্মাল ডেলিভারি কার্যক্রমের গল্প প্রান্তিক অঞ্চলের গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। আশরাফুল ইসলাম, 71। এই নারী কর্মীর দক্ষতায় এলাকাবাসী সন্তুষ্ট। এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।